আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ক্ষমতায় আসলেন। তার সন্তান হচ্ছে এজিদ। সেই এজিদের আমলে ইমাম হুসাইনের এই কারবালা, ফোরাত নদীর তীরের এই ট্র্যাজেডি, এই চরম হৃদয় বিদারক ঘটনাটার একটা বিশাল আবেগ ঘন একটা ইতিহাস এখানে রচনা হলো, রচিত হলো। কেন হলো, কি জন্য হলো? আপনি যদি এখানে যদি চুপ থাকেন তাহলে তো আপনি এখান থেকে হকটা বের করতে পারলেন না। আপনি যদি এটাকে যদি আড়াল সতর করে রাখেন, আপনি মূল এখানকার বিষয়টা আপনি বের করে আনতে পারলেন না। আমার দেশে এমন লোকও আছে এজিদকে রাহমাতুল্লাহ আলাইহি বলে। এজিদকে কি বলে? রাহমাতুল্লাহ আলাইহি বলে, তার প্রতি রহমত নাজিল হোক, এই জাতীয় কথাও বলে। অথচ এই এজিদের নেতৃত্বে, ওবায়দুল্লাহ বিন জিয়াদের নেতৃত্বে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে পরিকল্পিতভাবে মদিনা থেকে ডেকে এনে কুফার নাম করে কুফাবাসী তার সঙ্গে চরম প্রতারণার মধ্য দিয়ে কারবালার প্রান্তরে যখন আসা হলো, তিনি প্রস্তাব দিয়েছিলেন যে আমাকে সোজা এজিদের সামনে মুখোমুখি করা হোক, অথবা আমাকে এই দেশের প্রান্ত সীমায় অন্য অঞ্চলে আমাকে এখান থেকে পাঠিয়ে দেওয়া হোক, অথবা আমি যেখান থেকে এসেছি মদিনায় সেখানে আমাকে ফেরত পাঠানোর পরিবেশ করে দেওয়া হোক, ব্যবস্থা করা হোক। কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি। শেষ পর্যন্ত একটা অসম যুদ্ধ বলবো আমি, কারণ সেই পরিবারের সদস্য সংখ্যা ছিল 70 থেকে 80 জন। এখানে হাজার হাজার রাষ্ট্রের সৈন্য নিয়ে এই অমানবিক অসম যুদ্ধের মধ্যে ফেলে দিয়ে ইমাম হুসাইনকে যখন বলা হলো তুমি মেনে নাও, এজিদের এই নেতৃত্ব তোমাকে মানতে হবে, তিনি বললেন জীবন দেব, শহীদ হয়ে যাব, একজন মদ্যপ, একজন জালিম, একজন স্বৈরাচার, এমন ধরনের জালিম শাসকের সামনে আমি মাথা নত করব না। আমার কথা কি বুঝে আসতেছে সবার? শেষ পর্যন্ত তিনি তার পথে অনড় থাকলেন। এমন ভাবে শহীদ করে দেওয়া হলো, শিশুপুত্র আসগার পানির জন্য ছটফট করতেছে। ফোরাতের তীরে গিয়ে অঞ্জলি ভরে পানি তুলে নিয়ে সন্তানকে পানি পান করাবেন। একটা তীর সন্তানের বক্ষ ভেদ করে ফেলল। শিশুপুত্র আসগরকে কোলের মধ্যে করে নিয়ে স্ত্রীর সামনে এসে বলছেন, আমার স্ত্রী, আমার সন্তান, তোমার সন্তান পানির জন্য আর ছটফট করবে না। আসগর জান্নাতের পানি পান করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমার আসগর দুনিয়া থেকে বিদায় নিয়েছে। শেষ পর্যন্ত অসম যুদ্ধে ইমাম হুসাইন সহ সপরিবারে শহীদ করে দেওয়া হলো। এমনকি ইতিহাসে আসছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মাথাকে তারা বিচ্ছিন্ন করে নাকের ভিতরে রড ঢুকিয়ে কুফা নগরী গোটা শহর প্রদক্ষিণ করে বলেছে, এজিদের নেতৃত্ব না মানলে, যদি নবী পরিবারের নাতির যদি এমন দৃশ্য হয়, এখান থেকে তোমরা শিক্ষা নাও। জোরে কর নাউযুবিল্লাহ। তো এই যে একটা ন্যাক্কারজনক একটা ইতিহাস রচিত হয়েছে কোন মাসে বলেন তো? এই মুহররম মাসে। আমরা এখান থেকে একটা শিক্ষা নেব, সেটা হলো ইমানদার কখনো জালিমকে সমর্থন করতে পারে না। ইমানদার কখনো স্বৈরাচারকে সমর্থন করতে পারে না। ইমানদার কখনো মুনাফিক চক্রকে সমর্থন করতে পারে না। ইমানদার কথা বলবে দুই জবানে না এক জবানে, এক জবানে কথা বলবে। ইমানদার কখনো দুই জবানে কথা বলবে না। ইমানদারের জবান হবে একটা, তারা এক জবান নিয়ে কথা বলবে। ইমানদার কখনো কারো কাছে বিক্রি হয়ে যায় না। মুনাফিক বিক্রি হয়ে যায়, ফাসিক বিক্রি হয়ে যায়, কাফির বিক্রি হয়ে যায়। কিন্তু ইমানদার যে প্রকৃত যে ইমানদার, সে ইমানদার কখনো কারো কাছে বিক্রি হতে পারে না। সে প্রয়োজনে জীবন দিয়ে দেবে, কিন্তু সে তার ইমানকে কখনো কারোর সামনে বিক্রি করে দেবে না।
এই জন্য বেঈমানরা কখনো অনুতপ্ত হয় না। বেঈমানরা কিন্তু অনুতপ্ত হয় না, ওদের মধ্যে কোনো বেদনা কাজ করে না। যারা বেঈমান ওদের মধ্যে কোনো সমবেদনা নাই, কোনো অনুতপ্ততা নেই। স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, যে স্বার্থ সেলফিশ টাইপের যারা, তারা কৃতজ্ঞতা স্বীকার করে। হাজারো কাজ করে দেন, কি করছে সে, এরকম একটা জবাব সে দিয়ে ফেলে। আর সুবিধাবাদী যারা, সুবিধাভোগী যারা, সুবিধাবাদী যারা, তারা কখনো আপন হয় না, তারা কখনো আপন হয় না। এই জন্য সবচাইতে বড় দিকটা হলো আমার ইমানটা আমি মজবুত করতে পেরেছি কিনা। অনেক নামাজি আছে ইমান তার ঠিক নাই, অনেক রোজাদার আছে ইমান তার ঠিক নাই, অনেক হাজি আছে ইমান তার ঠিক নাই, অনেক দানশীল আছে সৈয়দ আবেদ আলীর মতো। কথা বোঝেন নাই? আবেদ আলী নামটাও কম কথা, এত বুজুর্গ নাম। আবেদ মানে কি, যে ইবাদত করে ওরে আবেদ বলে। সবাই তো আমরা যারা ইবাদত করি আমরা সবাই কি আবেদ, আর ও হচ্ছে খাস আবেদ, সৈয়দ আবেদ আলী। সে বলতেছে আল্লাহ নিজেই প্রশ্নপত্র ফাঁস করছে, আমার দোষ কোথায়? কেমনে? যে আল্লাহ তিনটা প্রশ্ন করবেন কবরে, মার রব্বুক ওমা দীনুক ওমান হাদার রাজুল, তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। তো আল্লাহ নিজেই তিনটা প্রশ্নপত্র ফাঁস করছে, তো আমার ফাঁস করতে সমস্যা কোথায়? জোরে কোন নাউযুবিল্লাহ। যারা জাতির সঙ্গে এত বড় প্রতারণা করে, যারা প্রশ্নপত্র ফাঁস করে, তাদের ফাঁসি হওয়া উচিত। চরম অপরাধ। এখন উল্টা একটা কথা যদি বলি, পড়াশোনা কইরা বিসিএস ক্যাডার হওয়ার চাইতে যদি ড্রাইভার হয়ে যদি প্রশ্নপত্র ফাঁস করা যায়, এরাই তো বিসিএস ক্যাডার বানায়, তাই না? তো ড্রাইভার হয় ভালো। আল্লাহ আমাদের এই অপকর্ম থেকে, এই সমস্ত নিয়ম বহির্ভূত ক্ষমার অযোগ্য অপরাধ থেকে আল্লাহ তাআলা এই জাতিকে হেফাজত করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। এক ছাগল কত কি দেখায় দিল, জি, এক ছাগল কত কি বের করে দিল, তাই না? ছাগল কিনতে গেছে, কত বড় বিপদ চলে আসছে। সম্মানিত হাজিরিন, আমার দিকে একটু তাকান, তাহলে আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো নামাজে না ইমানে? বলেন বলেন বলেন। আবেদ আলী কি নামাজ পড়ে না? বলেন। ও কি দান করে না? ও কি মসজিদে, মসজিদ বানাইছে, তো হজও করছে, সবই করছে, কোনো প্রবলেম নেই। কিন্তু সমস্যা হলো তার কোথায় বলেন তো? ইমানের সমস্যা তার। সে যে ইমান লালন করছে, সেই ইমান দিয়ে সে জান্নাত পাবে না। এই জন্য আল্লাহ তাআলা এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ভালো করে ইমান আনো। কি করে ইমান আনো? ভালো করে তোমরা ইমান আনো। ইমান টানতে নিয়ে, দুর্বলতা নিয়ে ইমান এনো না। যে ইমান তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেই ইমান তোমার ইমান আনা হয়নি। তোমাকে শুধু ইমানদার বলবে মানুষ, মানুষের তালিকায় তুমি ইমানদার, কিন্তু আল্লাহর তালিকায় তুমি ইমানদার হতে পারো না। এই জন্য আমরা ভালো করে ইমানটা আনবো। জোরে বলি ইনশাআল্লাহ। এর জন্য দরকার হলো শিক্ষা। এই জন্য কি দরকার বলেন তো? শিক্ষা দরকার। এবং আল্লাহ তাআলার প্রথম ওহীটাও হলো শিক্ষা। শিক্ষার বিকল্প নেই, শিক্ষা ছাড়া ইমান টিকে রাখা যাবে না। কিন্তু পূর্বের যত সময় আমরা পার করেছি, আজ থেকে 20 বছর 30 বছর আগে যে শিক্ষার হার ছিল, তার চাইতে এখন আমার দেশে শিক্ষার হার কমেছে না বেড়েছে? বেড়েছে। শিক্ষার হার বেড়েছে, কিন্তু নৈতিকতার মান বেড়েছে না কমছে? ঊর্ধ্বমুখী না নিম্নমুখী? নিম্নমুখী। তাহলে শিক্ষা বেড়েছে ঠিক, শিক্ষার ফলাফল হলো কি? শিক্ষার ফলাফল হলো দুর্নীতি করা, শিক্ষার ফলাফল হলো মানুষকে ঠকানো, শিক্ষার ফলাফল হচ্ছে মিথ্যা কথা বলা, শিক্ষার ফলাফল হলো ঠকবাজি করা, শিক্ষার ফলাফল হলো প্রতারণা করা। যে শিক্ষার ফলাফল এগুলো, সেই শিক্ষার মুখে আমরা থুতু মারি। আসল শিক্ষার পিছনে আমাদেরকে চেষ্টা করতে হবে। আসল শিক্ষা হলো কি শিক্ষা বলেন তো? কোরআন কি দুনিয়ার শিক্ষা না আসমানি শিক্ষা? আসমানি শিক্ষা। আমরা পরিবারকে দিনমুখী করার চেষ্টা করি, ইসলামমুখী করার চেষ্টা করি। আমার দেশে এমন পুলিশ কর্মকর্তাও আছেন, আমি নিজের চোখে দেখা, উনি
আজ থেকে আরো 20 বছর আগে এসপি ছিলেন, হয়তো অবসরে যাবেন তিনি। আমি তার বাড়িতে, আমার একটা দাওয়াত ছিল, তো কারেন্ট বিদ্যুৎ চলে গেছে। বললাম ভাই জেনারেটর নাই অথবা কি বলে আইপিএস নাই। উনি বলেন ভাই নাই তো, ব্যবস্থা নাই। উনি অবসরে যাবেন, ওনার নির্দিষ্ট একটা বাড়িও নাই। আছে, ভালো মানুষও আছে, আবার এমন ব্যক্তিও আছে রসুলকে নিয়ে বাজে কথা বলে। আছে না নাই বলেন তো? রসুলকে নিয়ে একটা বাজে কথা আমাদের কানে এসেছে ইদানিং। আমরা 2-3 দিন আগে মনে হয় এমন জাতীয় কে যেন একটা মন্তব্য করে ফেলেছে। সে বলেছে যে আমি সেই ব্যক্তিকে মহামানব বলতে পারি না যে ব্যক্তি 9 বছরের একজন বালিকা, 9 বছরের একজন শিশুকে বুড়ো বয়সে বিয়ে করে। অর্থাৎ রসুলকে ইঙ্গিত করে বলেছে। আম্মাজান আয়েশার ক্ষেত্রে, আম্মাজান আয়েশাকে টেনে নিয়ে সেই জাতীয় কথা বলেছে। সে বলতেছে যে আমি তাকে পেডোফাইল বলতে আমি পিছপা হব না। অর্থাৎ নারী ধর্ষণকারী, শিশু ধর্ষণকারী হিসেবে রসুলকে আখ্যা দিচ্ছে একজন পুলিশ কর্মকর্তা। এখন সে কি করলো, সে কোন পদের, এটা তো আমাদের দেখার বিষয় না। কোন ব্যক্তি রসুলকে গালি দিয়েছে সেই ব্যক্তি আমার দেখার উদ্দেশ্য নয়, সে ব্যক্তি আমার দেখা যাবে না। সে যত বড়ই দুনিয়ার মহান ব্যক্তি হোক না কেন, আমার কলিজা, আমার প্রাণ প্রিয়, জীবনের চেয়ে প্রিয় রসুলকে নিয়ে যদি কেউ এইরকম বাজে কথা বলে, এইরকম বাজে উক্তি করে, সে যেই হোক না কেন, আমার বাপ হলো, আমি তাকে ছাড় দিতে পারবো। সম্মানিত ভাইয়েরা, শাতেমে রসুল, এই রসুলকে গালি দেওয়ার জন্য রুটিন অর্কের মতো একটা চক্রান্তকারী একটা গোষ্ঠী আমাদের এই সমাজে লুকানো আছে না নাই? আমরা সজাগ হই, আমরা জেগে উঠি, আমরা জাগ্রত হই। একটা কথা মাথায় রাখবেন, কিয়ামতের দিন কেউ কিন্তু সুপারিশের জন্য আপনার সামনে আগাবে না। আপনার সুপারিশকারী একজন মাত্র ব্যক্তি, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইশফা তুশফা। সম্মানিত ভাইয়েরা, বিশ্বনবীর সম্মান, বিশ্বনবীর মর্যাদা কত বেশি আল্লাহ তাআলা দিয়েছেন, কত সম্মান আল্লাহ তাআলা তাকে দান করেছেন। কোরআনের মতো কিতাব যার উপরে নাজিল হলো, সেই রাসূলের সম্বোধন করতে গিয়ে আমার আল্লাহ নিজে কখনো হরফে নেদা ইয়া বলে, হে মুহাম্মদ বলে একটা ডাক দেন, নাম ধরে ডাকেন নাই। অথচ সেই রাসূলের সম্মান কত, আর তাকে নিয়ে আজকের এই মুসলিম সংখ্যাগরিষ্ঠ সমাজ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম সমাজ, গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, আমার সোনার বাংলায় এই জাতীয় বাজে কথা একজন বিসিএস ক্যাডার হয়ে বলতে পারে, জিহ্বা কেটে ফেলা দরকার। রাসূলের সম্মান কত। আমার আল্লাহ তাআলা আমার রাসূলকে কত দাম দিয়েছেন। এক জায়গায় রাসূলের নাম নিয়েছেন, কিন্তু পরেই সিফাত শব্দ প্রয়োগ করেছেন, গুণবাচক শব্দ প্রয়োগ করেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود জোরে বলি আল্লাহু আকবার। আরেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর নাম নিয়েছেন, কিন্তু হরফে নিদা দিয়ে ডাক দেন নাই। وما محمد إلا رسول قد خلت من قبله الرسل। আরেক জায়গায় ডাক দিয়েছেন, নাম ধরে ডাক দেন নাই। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরাও
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির আরেক জায়গায় বলছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা জোরে বলুন আল্লাহু আকবার একটা জায়গায় আপনি গোটা কোরআন আপনি সার্চ করে খুঁজে পাবেন না কোথাও আল্লাহ তাআলা আল্লাহ নিজে রাসূলকে সম্বোধন করে নাম ধরে ডাক দিয়েছেন একটা জায়গায় কোথাও নেই যে আল্লাহ তার রাসূলকে নাম ধরে ডাক দেন না আর সেই রাসূলকে নিয়ে তোমার বাজে কথা বলো শরীয়তের মানদণ্ডে শরীয়তের বিধান অনুযায়ী এদের শাস্তি হলো চূড়ান্ত ইসলামের তিনটা শাস্তি চূড়ান্ত শাস্তি একটা হলো জিনার শাস্তি আরেকটা হচ্ছে হত্যার শাস্তি আরেকটা হচ্ছে মুরতাদ হয়ে গেলে তার শাস্তি কতলুন নফস আস-সাইয়্যিবুজ জানি কেউ যদি কাউকে হত্যা করে কিসাস হুকুমটা কি মোল্লার না আল্লাহ এই কুতিবা আলাইকুমুল কিসাস এই আয়াতটা কি কোন হুজুররা কয় না এটা আল্লাহর কথা আল্লাহর কথা তো এই বিধানগুলোকে যদি কেউ না মানে যদি এই বিধানটা আমার দেশে চালু নাই শরিয়ার কোন আইন এই জাতীয় কোন আইন আমার দেশে চালু নাই কিন্তু এই শরিয়ার যে আইন এটাকে যদি কেউ লঙ্ঘন করে তার কি ঈমান থাকবে এই আইনগুলোকেও মানে না এমন আইনজীবীও কিন্তু আমার দেশে আছে না নাই বলেন আইনজীবী কি জীবী আইনজীবী মৎস্যজীবী মাছ বেচে খায় তারপরে কি আছে শ্রমজীবী শ্রম করে খায় বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায় আইনজীবী আইন বেচে খায় আইন কি করে খায় বেচে খায় সম্মানিত ভাইয়েরা যে আইনজীবী যে বুদ্ধিজীবী বুদ্ধি বিক্রি করতে করতে বুদ্ধির চর্চা করতে করতে আইনের চর্চা করতে করতে কোরআনের আইনটা কি মানে না ও কখনো প্রকৃত আইনজীবী হতে পারে না সে প্রকৃত বুদ্ধিজীবী হতে পারে না সে নাস্তিক সে কাফের তার ঈমান নেই এটা কি ফতুয়া কি আমার না আল্লাহ ফতুয়া কার আল্লাহ সম্মানিত ভাইয়েরা তাহলে আমার রাসূলকে সম্মান কে দিয়েছেন আমাকে সম্মান করার দরকার আছে না নাই আচ্ছা রাসূলকে সম্মান দিতে হবে মর্যাদা দিতে হবে রাসূলকে এমন কোনো মঞ্জিল নাই এমন কোন স্টেশন নাই যে স্টেশনে রাসূল ছাড়া আপনি এক কদম ফেলতে পারবেন সব জায়গায় রাসূলকে লাগবেই দুনিয়াতেও লাগবে দুনিয়াতে কি রাসূল ছাড়া উপায় আছে না আল্লাহ তাআলা বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যা কিছু নিয়ে এসেছেন রাসূল তা তোমরা গ্রহণ করো যা নিষেধ করতে বলেন না যা নিষেধ করেছেন তা থেকে তোমরা নিজেকে বিরত রাখো রাসূলকে বাদ দাও যাবে না আবার আল্লাহকেও সরাসরি পাওয়া যাবে না আল্লাহ তাআলা শর্ত জড়িয়ে দিয়েছেন রাসূলকে ইত্তেবার মধ্য দিয়ে আমাকে পাওয়া যাবে রাসূলকে মানবা না আমাকেও তোমরা পাবা কার কথা আল্লাহর কথা যারা পারেন সহজ আয়াত ঘরের আয়াত আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম والله غفور رحيم कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है मोहम्मद रे যদি ভালোবাসো ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুফিবে তোমরা মাটির পৃথিবী সেকন ছাড় সব পেয়ে যাবে শর্ত হলো জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে তার আনুগত্য করতে হবে শর্ত এটা রাসূলকে ছাড়া কোনো উপায় নাই আমার প্রত্যেকটা কদম
আমার প্রত্যেকটা চিন্তা চেতনার মাঝে রাসূলকে লালন করতে হবে। আমার প্রেরণা রাসূল, আমার প্রেরণা একমাত্র রাসূলকে মাধ্যম মনে করতে হবে। অনেক মুসলমান আছে, যদি প্রশ্ন করা হয় তোমার প্রেরণার উৎসকে, একটা কবির নাম বলে দিল, সাহিত্যিকের নাম বলে দিল, কিন্তু একজন মুসলমানের প্রেরণার মূল উৎস একজনই হবেন, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে আমরা সেইভাবেই সেই মর্যাদায় আমরা রাখবো, জোরে বলি ইনশাআল্লাহ। এবং নবীজির যে অবমাননা, নবীর বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে, সেক্ষেত্রে ইমানদার কখনো চুপ করে থাকতে পারে, চুপ করে থাকতে পারে। সময় তো অল্প, অনেক কথাই ছিল, অনেক ইতিহাস সেখানে টানা যেত। রাসূলুল্লাহর যুগে এমন জাতীয় কিছু আচরণ কিছু ব্যক্তির দ্বারা প্রকাশ পেয়েছিল। সাহাবা কেরাম কি ভূমিকা পালন করেছেন সেই দিকে তো আজকে বলার আর সময় পাচ্ছি না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের ইমানকে মজবুত করার জন্য আমি মূল লাইনে যেদিকে আমি আসার চেষ্টা করছি বারবার, মহরম আসলো, মহরম বিষয়ে কিছু কথা বললাম, ইতিহাস প্রেক্ষাপট কিছু টানলাম। এরপর আমার নবীজির খুতবার ভিতরে সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে রাসূল আগে কথা বলতেন। 7 দিনের ঘটে যাওয়া যে সমস্ত অপরাধগুলো, আমার নবীজি যখন জুমার খুতবা দিতেন, আল খুতবাতুন নারিয়া, অগ্নিঝরা বক্তব্য নবীর মুখে প্রকাশ পেত, চোখ লাল হয়ে যেত। চোখ কি হতো? লাল হয়ে যেত, খেপে যেতেন। খুব গরম গরম কথাগুলো, প্রতিবাদী কথাগুলো রাসূল তার মেম্বার থেকে তিনি বলে ফেলতেন। তো আমাদের ইমানকে যদি আমরা টিকে রাখতে চাই, শিক্ষার বিকল্প নেই। একটা জাতি, আমরা বলি এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন, মানে শিক্ষা জাতির মেরুদণ্ড। একটা শিক্ষা যেমন জাতির মেরুদণ্ড, তেমনি ইমানকে রক্ষার মূল একটা মাধ্যম হচ্ছে কি বলেন তো? শিক্ষা। ইমান আপনার টিকে থাকবে যদি শিক্ষা থাকে। শিক্ষার বিকল্প কোনো পথে ইমান টিকে থাকবে না। কারো মুরিদ হয়েছেন, ইমান শিক্ষা নাই, লাভ নাই। মুরিদ হয়েও আপনি ইমান আপনি মজবুত রাখতে পারবেন না। আমার দেশে এমন মুরিদ আছে যে মুরিদ নামাজি পড়েন, আছে কিনা বলেন? আসতে বলে, আছে না নাই বলেন? এবং এমনও পীর সাহেব আছে যার মুরিদের সংখ্যা হলো 50,000, কিন্তু ওই পীর সাহেব যখন নির্বাচনে দাঁড়ান ভোট পান হলো 5,000। মানে মুরিদও ওনারা ভোট দেন। কি কথা কি বুঝতেছেন আপনারা? তাহলে বিষয়টা হলো যে মুরিদ হয়ে আপনার ইমান আপনি মজবুত রাখতে পারবেন না। অন্য কোনো মাধ্যম দিয়ে আপনি ইমানকে আপনি মজবুত রাখতে পারবেন না। ইমানকে টিকে রাখার জন্য শর্তই হলো শিক্ষা, জ্ঞান। জ্ঞান ছাড়া আপনার ইমানকে যে কোনো মুহূর্তে শয়তান সবের নিয়ে চলে যাবে। এই জন্য প্রথম আল্লাহ তাআলা হুকুমটাই করেছেন, শিখো, পড়ো। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আত্মহত্যা করা কি বলেন? শুধু হারাম না বড় হারাম? বড় হারাম। আত্মহত্যার পরিমাণ আমার দেশে কমছে না বাড়ছে আগের চেয়ে? বাড়ছে। ইউরোপ আমেরিকাতে আরো বেশি, ইউরোপ আমেরিকাতে আরো বেশি আত্মহত্যার। সেখানে আত্মহত্যা জায়েজও আছে, কিছু কিছু দেশে আত্মহত্যা জায়েজ। কমক দিন মরবো, সরকারকে বলে রাখা, আচ্ছা ঠিক আছে মরবা, আসো। তো আত্মহত্যা শয়তান, এটা একটা ফান। শিক্ষা না থাকলে যা হয়, অনেক নামাজি আত্মহত্যা করে, এরকম রেকর্ড আছে না নাই? নামাজি মুখে দাঁড়িয়ে আছে, হজও করেছে, আত্মহত্যা করলো। কেন? নামাজ পড়েছে, রোজা রেখেছে, কিন্তু আত্মহত্যা করলে কি অপরাধটা হয়, এটার জন্য কি দরকার? শিক্ষা দরকার। পারিবারিক শিক্ষা পায় নাই, সে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা পায় নাই, বাস পাইছে গাছতলা, কেউ নাই। গাছতলা পাইছে, হাতে একটা রশি আছে, শয়তান কয় এখনই চান্স তোর মরার, এই যে গাছ, এই যে রশি, মর। কি কথা বলছেন? গাছ পাইছে, রশিও পাইছে, আত্মহত্যা করল। আত্মহত্যা যে ব্যক্তি করে তার ঠিকানা কোথায়? জোরে বলেন, জাহান্নাম। যা দিয়ে সে আত্মহত্যা করবে তাকে তা দিয়ে আবার আল্লাহ তাআলা সেদিন শাস্তি দিবেন, মারাত্মক। এরপর এরকম করে বিভিন্ন গুনাহ, এই গুনার জ্ঞানগুলো আপনি যদি হাসিল না করতে পারেন, এই গুনার এই শাস্তি, এই পাপের এই শাস্তি, এটার জন্য কি দরকার? শিক্ষা দরকার, জ্ঞানের দরকার। আমরা শিখব সবার আগে ইমানকে তাজা রাখার জন্য, ইমানকে মজবুত রাখার জন্য ইমানের যে জ্ঞান, এটা আমরা হাসিল করব সবার আগে। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথাই ছিল,
অনেক কথাই ছিল, সময় তো কম। আমি মানে ঘড়ির দিকে তাকাতে গিয়ে আমি অসহায় হয়ে পড়ছি। মানে আলোচনা কেবল মানে মনে হচ্ছে যে আরো কিছু কথা বলতে পারলে ভালো হতো। তো আমরা সেই শিক্ষার দিকে আমরা কি এগিয়ে আসবো না ইনশাআল্লাহ? এটার জন্য কোনো ইউনিভার্সিটি লাগবে না, এটার জন্য কোনো কলেজে লাগবে না, এটার জন্য নির্দিষ্ট কোনো ইনস্টিটিউটের দরকার নাই। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে ব্যক্তি আমার পথে আসার জন্য চেষ্টা করে আমি তার জন্য একটা নয় অসংখ্য রাস্তা বের করে দিই। এটা কার কথা? তাহলে আল্লাহর পথে আমরা যদি যেতে চাই, আমাকে সাহায্যের হস্ত প্রসার করবেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সম্মান মর্যাদাও দিয়েছেন, শিক্ষার আলোকে দিয়েছেন। যে ব্যক্তি মুত্তাকি সেই তো আল্লাহর একমাত্র পছন্দের বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم। আল্লাহর দৃষ্টিতে আমার আল্লাহ তাআলা সেই বান্দাকে সবচেয়ে বেশি দাম দিয়েছেন যে বান্দা মুত্তাকি। মুত্তাকি হওয়ার জন্য জ্ঞান শর্ত, এলেম শর্ত। অর্থাৎ একজন মূর্খ ব্যক্তির দাম আল্লাহর কাছে নাই। আল্লাহর কাছে সম্মান পেতে হলে শিক্ষার দরকার আছে না নাই? আমি আল্লাহকে ভয় করব কখন? আমি আল্লাহকে চিনব যখন। আমি আল্লাহর হুকুম মানব কখন? আমি আল্লাহর হুকুম জানবো যখন। না জানলে, না বুঝলে আমি আল্লাহর হুকুম মানবো কেমনে, আল্লাহকে ভয় করব কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। সূরা জুমার আয়াত নাম্বার 18। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন যারা মনোযোগ সহকারে কথাগুলো শুনবে এবং ইত্তেবা করবে আল্লাহর কথাগুলো, ওই সমস্ত বান্দাগুলো হেদায়েত প্রাপ্ত বান্দা। এরাই হলো আল্লাহর অত্যন্ত পছন্দের বান্দা, এরাই হচ্ছে উলুল আলবাব, এরাই হলো বিবেকবান। জোরে বলি সুবহানাল্লাহ। তো শুনতে হলে জ্ঞান অর্জন করতে হলে, জ্ঞান অর্জন করতে গেলে শোনার দরকার আছে না নাই? শুনতে হবে, ফায়াত্তাবিউন, এবং তার অনুসরণ করতে হবে। এই যে আমরা এখানে বসে আছি, খুতবা শুনতেছি, কথাগুলো শুনতেছি, এটাও কিন্তু একটা শিক্ষার চর্চার জায়গা। এই শিক্ষার চর্চার জায়গা 4.5 লক্ষ মসজিদ থেকে যদি আজকে যদি প্রকৃত হক কথা প্রত্যেক শুক্রবারে যদি ইমামরা যদি বলতেন, খতিবরা যদি বলতেন, হক কথাগুলো যদি প্রত্যেকটা মেম্বার থেকে যদি প্রচার হতো, এটা একটা বিশাল প্রচারের জায়গা। কিন্তু অনেক ইমাম আছেন যারা হককে আড়াল করে কথা বলে। আসতে বলবেন না, আছে না নাই? যারা মাজারকে সেজদার কথা বলেন, আছে এরকম আছে না নাই? বলেন শিরকের কথা বলেন, বিদআতের কথা বলেন, বেহুদা কথা বলেন। অথচ এই মেম্বার, এই জায়গাটা এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, এত ইসলামের এত গুরুত্বপূর্ণ জায়গা এটা, যে জায়গায় দাঁড়িয়ে কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 4.5 লক্ষ মসজিদ, এত বড় জায়গা ইসলাম প্রচারের। রসুল মসজিদ থেকে সবকিছু চালিয়েছেন, কিন্তু সেই মসজিদকে একটা মহল তারা বানাতে চায়, মানে জাস্ট গতানুগতিকভাবে অন্যান্য ধর্মের যেরকম ধর্মের জায়গা, যেরকম কি বলে প্যাগোডা আছে, মন্দির আছে, চার্চ আছে, জাস্ট মসজিদটাকে তারা এরকম করে বানায় রাখতে চায় এক শ্রেণীর মুসলমানরা। কিন্তু ইসলাম মসজিদকে এত গুরুত্ব দিয়েছে, মসজিদ হবে সমস্ত দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে, দিন প্রচারের ক্ষেত্রে মূল মার্কাজ হবে মসজিদ। মসজিদ থেকে সকল কিছুর প্রচার প্রসার হবে। কিন্তু আমার বুকটা ফেটে যায় মাঝে মাঝে, সফরে যাই ফারুক ভাই, মাঝে মাঝে সফরে যাই, বিভিন্ন জায়গায় যাই, দেখা যায় মসজিদটা খোলা থাকে মাত্র 15 থেকে 20 মিনিট। আজান হলো, তালাটা খুললো, মসজিদে মুয়াজ্জিন আজান দিল, নামাজ শেষ, তালা মারে থিয়ে চলে গেছে। এখন আধা ঘন্টা পরে এসে যে নামাজ পড়বেন, এই নামাজের জায়গাটাও রাখে না। এরকম মসজিদ তো বাংলাদেশে নাই, আছে নাকি? আবার আমি উল্টা পাল্টা বলতেছি কিনা, এখানে এরকম জায়গা আছে তো নাকি নামাজের? নামাজ খোলা থাকে তো নাকি? খোলা থাকে না? তাহলে তো এটা কেমন হলো?
আচ্ছা আচ্ছা, নামাজের পরে যেন, হ্যাঁ আমি বলি এটা কেন একটু বলিয়ে ফেললাম, এখানেও মনে হয় এরকম আছে মনে হয়, কারণ একটা পথিক একজন মুসাফিরও হতে পারে, তার নামাজের সময় হয়ে গেছে, তার নামাজের জায়গা তো মসজিদ, তো একটা জায়গা অবশ্যই খোলা রাখা উচিত। আপনারা যারা মক্কায় গেছেন, যারা মদিনায় গেছেন, সেখানে দেখবেন 24 ঘন্টা মূল মসজিদ কিন্তু তালা মারা থাকে, মূল জায়গা, মূল যে দরজাটা এটা তালা মারা থাকে, কিন্তু বারান্দা অথবা বাহির সাইড একটা জায়গা তারা 24 ঘন্টা খোলা রাখে। কেন? অবশ্যই নামাজ কি শুধু 5 ওয়াক্ত না 24 ঘন্টা পড়ার অনুমতি আছে বলেন? শুধু 3টা টাইম ছাড়া, সূর্যোদয়, ঠিক দ্বিপ্রহর আর সূর্যাস্ত ছাড়া 24 ঘন্টা সেজদার হুকুম ইসলামে আছে না নাই? তাহলে এটা এই জায়গার নাম কি বলেন? মসজিদ মানে কি? সেজদার জায়গা। কি 2 ঘন্টা? কয় ঘন্টা বলেন? কয় ঘন্টা বলেন? 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টাই যেন 2-1 জন হলো, 4-5 জন হলো যেন একটা সেজদার সুযোগ পায়, এমন একটা অ্যাকোমোডেশন, এমন একটা জায়গা, স্পেস প্রত্যেকটা মসজিদে রাখা উচিত, আমি এটা মনে করি। কি ফারুক ভাই, এই কথাটা প্রযুক্তির কল্যাণে গোটা দুনিয়া ছড়ে যাবে। এই 4.5 লক্ষ মসজিদের প্রত্যেকটা কমিটি যদি এটা যদি মাথায় নেন যে মসজিদ সেজদার জায়গা শুধু 2 ঘন্টার জন্য নয়, 24 ঘন্টার জন্য। অতএব মূল মসজিদের জায়গা হয়তো ঠিক আছে তালা মারা থাকলো, কিন্তু বারান্দা অথবা সাইডে যেন একটা স্পেস সবার জন্য খোলা থাকে সেজদার জন্য, সেখানে উজুর যেন ব্যবস্থা থাকে। এখন কিছু বিপরীত কোথাও থাকে, আমার দেশে এমন মুসল্লিও আছে ফ্যানটা চুরি করে নিয়ে যায়, নিজের মনে করে নিয়ে যায়, ফ্যান চুরি করে, এসির কম্প্রেসার চুরি করে নিয়ে যায়, এত বড় এসি তার কম্প্রেসার চুরি করে নিয়ে চলে যায়। এরকম কিছু বুজুর্গ আমার দেশে আছে না নেই বলে? আছে। কিন্তু এটা মাথায় রাখবো আমরা, সমস্যা নাই, কিন্তু এরপরেও আমাদের এই বিষয়টা আমরা অবশ্যই খেয়াল করার চেষ্টা করব। মসজিদ শুধু 2 ঘন্টার জন্য নয়, মসজিদ হলো কয় ঘন্টার জন্য? 24 ঘন্টার জন্য। সেজদা আল্লাহ তাআলা শুধু 5 ওয়াক্ত দিতে বলেন নাই, 5 ওয়াক্তের বাইরেও সেজদা দেওয়ার সুযোগ আছে না নাই? এই কথাটা আমি আজকে আমার কল্পনাই ছিল না, বলে ফেললাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়টা বোঝার তৌফিক দান করে। মসজিদ যেন আবাদযোগ্য হয়, মসজিদ যেন শুধুমাত্র ওই 2 ঘন্টার জন্য যেন না হয়, মসজিদ যেন শিক্ষার জায়গা হয়, মসজিদ যেন বোঝার জায়গা হয়। আমার নবীজি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআনের গবেষণা করেছেন, কোরআনের বয়ান করেছেন, তিনি কথাগুলো বলেছেন, লেকচারগুলো দিয়েছেন, সব মসজিদের ভিতর থেকে দিয়েছেন। অতএব মসজিদ যেন হয় সকল জ্ঞান বিজ্ঞানের মূল মার্কাজ। আল্লাহ তাআলা কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। তাহলে আমাদের ঈমানকে টিকে রাখার জন্য কিসের বিকল্প নেই বলেন তো? বলেন কি কিসের বিকল্প নেই? শিক্ষা। কিসের শিক্ষা? দ্বীনি শিক্ষা। দ্বীন পাবো কোথায়? বলেন দ্বীন পাবো কোথায়? ইসলাম পাবো কোথায়? কোরআনে পাবো। এটা আমাদের সবার আগে মাথায় রাখতে হবে। আমরা এমন এক বিশ্বের দিকে এগিয়ে যাচ্ছি, এমন এক ভবিষ্যতের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের সন্তান কি শিখবে, আমাদের সন্তান কি বুঝবে? এখন মা আগে কানা হয় না সন্তান আগে কানা হয় বলেন তো? মানে মার চোখে চশমা লাগে না সন্তানের চোখে চশমা লাগে? কারণ কি বলেন? এই ডিভাইস, মোবাইল, কি আসক্তি! 2 বছর না 1 বছর না 3 বছর না, গেমস দেবে ও খাবে, গেমস দেবে না খাবে না, এই আসক্তি। তাহলে আপনার সন্তান কি শিখতেছে, আপনি কি করতেছেন, আপনি তাকে কি বোঝাচ্ছেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে বাঁচাও, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, তার দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন তাকে প্রশ্নের জবাব দিতে হবে। কার সামনে? আল্লাহর সামনে। স্বামী স্ত্রীর দায়িত্ব পালন করবে, স্ত্রী স্বামীর দায়িত্ব পালন করবে, সন্তান বাবার সন্তানের দায়িত্ব পালন করবে, সন্তান বড় হয়ে বাবার দায়িত্ব পালন করবে, বাবার হক আদায় করবে। সব জায়গায় ইমাম মুসল্লির হক আদায় করবে, মুসল্লি ইমামের হক আদায় করবে, কর্মচারী কর্মকর্তার হক আদায় করবে, কর্মকর্তা কর্মচারীর হক আদায় করবে। প্রত্যেকটা জায়গায় দায়িত্ব আছে না নাই? আছে। এবং প্রত্যেক দায়িত্ব সম্পর্কে একদিন প্রশ্ন করবেন কে? আল্লাহ। সাইয়েদনা আলী ছোটখাটো মানুষ কি? ছোটখাটো মানুষ? অনেক বড় ব্যক্তি, বিশাল ব্যক্তি, জান্নাতের সংবাদ দুনিয়াতে বসে পেয়েছেন এমন একজন ব্যক্তি, এত দামি একজন ব্যক্তি। দ্বিতীয় খলিফা ওমর ফারুকের শাসনামলে খেলাফতের একটা ফায়সালা নিয়ে, রাষ্ট্রের একটা ফায়সালা নিয়ে চরম সংকটে পড়ে গেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা।
আলী ছাড়া হচ্ছে না। আলী ছিলেন মানে খুব চিকন বুদ্ধির অধিকারী, মানে কোন সমাধান করতে গেলে কেউ যখন পারে না তখন কারে লাগে? আলীরে লাগে। খুব মেধাবী ছিল, এমনকি সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু নবীর সামনে দাঁড়িয়েও মাঝে মাঝে এমন কিছু কথা বলতেন, মানে তার প্রত্যুৎপন্ন মতিত্ব, যেটা উপস্থিত যে প্রজ্ঞা, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ তাআলা যাকে চান তাকে এই জাতীয় প্রজ্ঞা দেন, এই জাতীয় জ্ঞান আল্লাহ তাআলা স্পেশালি দান করেন। আল্লাহু আকবার বলেন। এটা সবাইকে দেন না। খুবই মেধাবী ছিলেন। আমার রাসূল একদিন বসে আছেন, সবাইকে নিয়ে খেজুর খাচ্ছেন। খেজুর খেতে খেতে হঠাৎ করে আমার নবীজি একটু মজা করে খেজুর খাচ্ছেন রাসূল, আর আটি বিচিগুলো জামে আলীর সামনে রেখে দিচ্ছেন বারবার। খাওয়া শেষ, আমার রাসূল বলেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খাইলাম, আলীও খেজুর খাইল। দেখো না, সব বিচি তো আলীর সামনে দেখতেছি, বেশি আলী আমাদের মধ্যে বেশি খেজুর খাইছে। সাইয়েদনা আলী বললেন, ঠিক আছে, রাসূল যে কথা বলেছেন আমার বিরুদ্ধে, আমার ব্যাপারে যে অভিযোগটা দিয়েছেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানানসই, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমি হলাম দিগ্বিজয়ী বীর। যুদ্ধে যাওয়ার জন্য আমার খাদ্যের প্রয়োজন, শক্তির প্রয়োজন। কিন্তু আমরা সবাই খেজুর খাইছি হলো বিসি ছাড়া, আটি ছাড়া। রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন বিসি সহ, আটি সহ, তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই। বিশ্বনবীর সামনে কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু এই প্রজ্ঞার পরিচয় দিলেন। এত বড় মেধাবী তিনি ছিলেন সব বিষয়ে। 4 খলিফার সময় বেশি মুসলমানদের মধ্যে কিছু বুঝের কম বেশি হয়েছে, এমনকি মুখোমুখি যুদ্ধ হয়েছে, সিফিনের যুদ্ধ সংগঠিত হয়েছে 4 নম্বর খলিফার আমলে, সাইয়েদনা আলীর সময়। প্রথম খলিফার সময় এত সংকট হয়নি, দ্বিতীয় খলিফার সময় এত সংকট হয়নি, তৃতীয় খলিফার সময় এত সংকট হয়নি, চতুর্থ খলিফার সময় সিফিন সহ, উস্তির যুদ্ধ সহ অনেক যুদ্ধ পর্যন্ত হয়ে গেছে। সাইয়েদনা আম্মার পর্যন্ত শহীদ হয়েছেন। সাইয়েদনা আলীকে প্রশ্ন করা হলো, আলী, সবার সময় এত প্যাঁচ লাগলো না, আপনার খেলাফতের সময় এত প্যাঁচ লাগলো কেন? তিনি বললেন, দেখো, প্রথম খলিফার সময় আমি আলী পার্শ্বে ছিলাম, দ্বিতীয় খলিফার ওমরের সময় আমি আলী পার্শ্বে ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি ছিলাম, কিন্তু আমি আলী যখন ক্ষমতায় আসছে আমার পাশে আরেকটা আলী নাই, এজন্য গন্ডগোল লাগছে। আল্লাহু আকবার বলবেন না? এত বড় মেধাবী তিনি ছিলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তিনি ক্রাইসিসে পড়েছেন, আলী নাই। তিনি বললেন, আমার আলী কোথায়? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় তিনি দিন মজুরির কাজ করতে নিয়ে তিনি একজনের অধীনে কাজ করছিলেন। সেই সময় তাকে বলা হলো, আলী, আপনাকে জরুরি তলব করেছেন খলিফাতুল মুসলিমিন। তিনি বললেন, না, আমি এখন যেতে পারবো না, কারণ আমি একজন অধীনে, আমি এখন চাকরি করছি, আমার এতক্ষণ পর্যন্ত ডিউটি আছে, এই ডিউটিকে বাদ দিয়ে যদি আমি তার কথা শুনতে যাই আমার দায়িত্বের হক নষ্ট হয়ে যাবে, আমি দায়িত্ব সম্পর্কে আল্লাহর সামনে জবাব দিতে পারবো না। এত বড় একজন মহান ব্যক্তি, তার দায়িত্বের সম্পর্কে কতটুকু সচেতন ছিলেন। শিক্ষক তার ছাত্রের হক আদায় করবেন, ছাত্র তার শিক্ষকের হক আদায় করবেন। অনেক শিক্ষক আছেন মাসের পর মাস ক্লাস করেন না, কিন্তু বেতন ঠিকই নেন, আছে কিনা? শিক্ষক কিন্তু। এই জন্য আমরা হকের ব্যাপারে আমরা খেয়াল রাখার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এগুলো সব কিছু আসবে কখন? যখন আমি শিক্ষা অর্জন করতে পারবো। দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। আসুন আমরা শিক্ষার দিকে ঝুঁকে পড়ি। সেই শিক্ষা, যে শিক্ষার মধ্য দিয়ে আমি সবার আগে পরিচয় পাবো কার? আর নাম্বার 2 পরিচয় পাবো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। সেই পরিচয়টা আমরা আগে জানার চেষ্টা করি। আল্লাহ তাআলা সেই তৌফিক সবাইকে দান করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন।